হ্যালো গাইস, আজকে তোমাদের আমি একটা ভ্যাকেন্সির ব্যাপারে আপডেট দিতে চলেছি, যেটা হচ্ছে স্টেট হেলথ সোসাইটি দিল্লি থেকে নোটিফিকেশনটা এসছে। অনলাইন রেজিস্ট্রেশন করার স্টার্টিং ডেট হচ্ছে 28 এপ্রিল, আর ক্লোজিং ডেট হচ্ছে 12 মে 2026। 5টা পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিভিন্ন রকম ভ্যাকেন্সি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ডেন্টাল সার্জেনের আছে ইউআর ক্যাটাগরিতে 13, ওবিসিতে 6টা, এসসিতে 3টে, এসটিতে 1টা, ইডাব্লিউএস এ 2টো। টোটাল এখানে 25টা ভ্যাকেন্সি আছে। এছাড়াও আছে ফিল্ড মনিটরের ভ্যাকেন্সি, পাবলিক হেলথ ম্যানেজার, লেডি হেলথ ভিজিটর, ডিস্ট্রিক্ট কোয়ালিটি অ্যাসুরেন্স কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার, ডিস্ট্রিক্ট আইইসি বিসিসি অফিসার, নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, মেডিকেল লেকচারার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, কোয়ালিটি অ্যাসুরেন্স কনসালটেন্ট, স্টেট আইইসি বিসিসি কনসালটেন্ট, আর লিগাল কনসালটেন্ট। আমি পিডিএফটা এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অনেকগুলোই ভ্যাকেন্সি আছে। এরপরে তোমরা দেখবে মোড অফ অ্যাপ্লিকেশন কি আছে। ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য লিঙ্ক গিভেন বিলো। এই লিঙ্কটা ডিরেক্ট তোমরা ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। সিলেকশন কিভাবে হবে? স্ক্রুটিনি বা শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন আর ইন্টারভিউয়ের মাধ্যমে এটা নিয়োগ হবে। এসসি এসটিদের যেরকম থাকে 5 বছরের রিল্যাক্সেশন আছে, ওবিসিদের 3 বছরের, পিডাব্লিউবিডিদের 10 বছরের। কি কি ডকুমেন্টস লাগবে এটা অ্যাপ্লাই করার জন্য? ডেট অফ বার্থ সার্টিফিকেট বা 10th সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি তোমাদের কিছু থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্টের সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট। তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে তারপরে একটা অ্যাকনলেজমেন্ট জেনারেট হবে, সেটা লাগবে তোমাদের যখন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এটা কন্ট্রাকচুয়াল পোস্ট, তোমাদের কাজের ভিত্তিতে এটা বাড়ানো হবে। প্রভিশন পিরিয়ড থাকবে 3 মাসের জন্য। কোনো টিএ ডিএ প্রোভাইড করা হবে না, ট্রাভেল অ্যালাউন্সেস প্রোভাইড করা হবে না। নাম্বার অফ ভ্যাকেন্সি বাড়তেও পারে অথবা কমতেও পারে। ক্যান্ডিডেটকে ভালো করে পড়ে নিতে বলা হচ্ছে নোটিফিকেশনটা অ্যাপ্লাই করার আগে। প্লেস অফ পোস্টিং হচ্ছে, এটা যেহেতু দিল্লি থেকে নোটিফিকেশনটা বেরিয়েছে তাই প্লেস অফ পোস্টিং উইদিন দিল্লি যে কোনো জায়গায় হবে। ইন্টারভিউ শিডিউলটা আপলোড হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবার হচ্ছে পোস্ট ওয়াইজ তাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে আর এক্সপিরিয়েন্স লাগবে, সেখানে এটা মেনশন আছে। ডেন্টাল সার্জনের জন্য অ্যাটলিস্ট 2 ইয়ার কোয়ালিফিকেশন লাগবে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিডিএস থাকতে হবে, অথবা 1 ইয়ার এক্সপিরিয়েন্স পাবলিক হসপিটালে থাকলেও হবে। এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। তারপরে আছে ফিল্ড মনিটর, তারপরে পাবলিক হেলথ ম্যানেজার, গ্র্যাজুয়েট থাকতে হবে, ডেন্টাল, আয়ুষ, নার্সিং, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স উইথ মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ, community health, preventive and social medicine, experience of 2 year in health program management which could be a disease surveillance community, মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কি বলেছে, যাতে কনসেপ্ট অফ এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিকে যাতে এক্সপিরিয়েন্স থাকে। 45 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। মান্থলি স্যালারি আছে 50,000। এরপরে আছে লেডি হেলথ ভিজিটার, 12th পাস হতে হবে, ডিপ্লোমা ইন এএনএম থাকতে হবে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, রেজিস্টার্ড উইথ দিল্লি নার্সিং কাউন্সিল, অবশ্যই দিল্লি নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়াও ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হচ্ছে কম্পিউটারের বেসিক কোর্স জানা থাকতে হবে, 6 মাসের, 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আর এখানকার স্যালারি হচ্ছে 34,000 ইন হ্যান্ড। এরপরে আছে ডিস্ট্রিক্ট কোয়ালিটি অ্যাসুরেন্স কোঅর্ডিনেটর, যেখানে এমবিবিএস, ডেন্টাল, আয়ুষ, নার্সিং গ্র্যাজুয়েট হলেও অ্যাপ্লাই করা যাবে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে।
ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের ক্ষেত্রে MBA থাকতে হবে হেলথ বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে। ডিস্ট্রিক্ট IEC BCC অফিসারের ক্ষেত্রেও মাস্টার্স ইন মাস কমিউনিকেশন থাকতে হবে 2 ইয়ার্সের। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। নিউট্রিশনিস্টের বা ডায়েটিশিয়ানের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশন, হোম সায়েন্স, হোম ইকোনমিক্স, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ানে, মাস্টার ডিগ্রি ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, ফুড নিউট্রিশন ডায়েটিস্ট, অথবা BSc ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, হোম সায়েন্স, হোম ইকোনমিক্স এগুলোতে থাকলেও হবে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডায়েটিক্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। আপ টু 30 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। মান্থলি স্যালারি 47,000। এছাড়াও আছে মেডিকেল লেকচারার, MD থাকতে হবে, DNB পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম অ্যান মেডিকেল কলেজ। 3 ইয়ার্সের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এন সিনিয়র রেসিডেন্ট, রেজিস্ট্রার, ডেমনস্ট্রেটর, টিউটর হিসেবে। নলেজ অফ কম্পিউটার এসেন্সিয়াল। আর রেজিস্ট্রেশন থাকতে হবে দিল্লি মেডিকেল কাউন্সিলের। 85,000 স্যালারি, 45 ইয়ার্স, আপ টু 45 ইয়ার্স বাট নট মোর দ্যান 64 ইয়ার্স। এছাড়াও ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, কোয়ালিটি অ্যাসুরেন্স কনসালটেন্ট, তোমরা এগুলো একটু ভালো করে দেখে নেবে। এখানেও নার্সিং গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে, যারা BSc নার্সিং আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিটি অ্যাসুরেন্স কনসালটেন্ট পদে। এছাড়াও আছে স্টেট IEC BCC কনসালটেন্ট, লিগাল কনসালটেন্ট মানে তোমাকে LLB পাস থাকতে হবে, তবে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমি এটা পুরোপুরি বলে দিলাম ওভারঅল। এরপরে তোমাদের আর যা ডাউট থাকবে কমেন্ট করবে, কমেন্টে আমি অবশ্যই গাইড করে দেবো। আর লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।